দাঁড়ান, কি আপনি? আর এইভাবে মুখ ডেকে আমাদের অফিসে ঢোকা নিষেধ। মুখের মাস্ক খুলে পরিচয় দিয়ে তারপর অফিসে ঢুকুন। পায়েল, তুই আঙ্গুর অফিসে কেন এলি? আর তুই আবি, আমার ফোন দিয়ে আবি না? চল চল বাড়ি যাই, তোর চাটা কিছু খাওয়াই, যা বিস্কুট খাওয়াই। না বাবা, আমি কিছু খাবো না, আমার এখানে একটু কাজ আছে। তোর কাজ আছে মানে? হ্যাঁ বাবা, আমার কাজ আছে। আচ্ছা বাবা, তোমাদের অফিসে আজকে একজন নতুন অফিসার আসার কথা না? হ, ঠিকই কইছস। এর জন্যই তো আমি সুন্দর হয়ে দাঁড়াই হয়েছি, দেখ না? আরে হুন, আঙ্গুর অফিস যত বড়, তার চেয়ে তার অনেক বড়। ম্যাডাম আইতাছে, এমডি ম্যাডাম। আর শুনুন, তুই তাড়াতাড়ি কর, ওই কালামের দোকানে যাই চা বিস্কুট খাগা, পরে আমি তোর আইতাছি, ম্যাডামের আগে ভিতর ঢুকে আসিস। হ্যাঁ বাবা বাবা, তুমি শান্ত হও। ওই এমডি ম্যাডামটাই তোমার মেয়ে, আমি। বাবা, এটা তুমি কি করছো? তুই আঙ্গুর অফিসের এমনি ম্যাডাম মানে আমনে মানে মা বাবা, আমি তোমার মেয়ে, তুমি নর্মালি আমার সাথে কথা বলতে পারো। আমি এখানকার এমডি ম্যাডাম। হে আল্লাহ, তুমি আমার কি করলা? সাধারণ আমি দারোয়ান, আর আমার মেয়ে তুমি এত বড় অফিসার বানাই দিছো। আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আল্লাহ। মা 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 অন্তরে কি করবো? বাবা শোনো, আমি কি বলি সেটা শোনো। বাবা, তুমি মনোযোগ দিয়ে তোমার ডিউটি করো, আমি আমার কাজ করি। আর হ্যাঁ, আরেকটা কথা, দুপুরের খাবারটা কিন্তু আমি আর তুমি একসাথে খাবো, কেমন? ঠিক আছে ঠিক আছে, একসাথেই দুপুরে ভাত খাবো। ঠিক আছে বাবা, আমি তাহলে এখন যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা মা যা। হে আল্লাহ, হে পরওয়ারদিগার, তুমি আমার দিকে মুখ তুলে তাকাইছো। আমার এত কষ্ট সফলতা হয়েছে, আমার মেয়ে মস্ত বড় অফিসার হয়েছে। আচ্ছা, আপনাদের সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো, কিন্তু এই অফিসে তো আরো দুজন সিনিয়র অফিসার আছে, ওনারা কোথায়? ও আপনি কি সিএম স্যার পিএম স্যারের কথা কইতেছেন? হ্যাঁ, আমি তাদের কথাই বলছি, কোথায় ওনারা? আমি এই অফিসে 3 বছর ধরে চাকরি করি, তাগো একদিনও ডিউটি করতে দেই না। সপ্তাহে একদিন বিকেলবেলা আহে কোনো রম চক্কর মারে, একটা সই থুয়ে যায়। আবার মাঝে মাঝে কয়ে যায় আপনারা আমাকে নামটা লেখা থুয়েন। নেতার ব্যাগ নে তো, তারপরে হেলো আঙ্গ বড় অফিসার আমরা হলো নিচে, এই জন্য কোনো প্রশ্নের উত্তরই আমরা করতে পারি না, ডরাই। আর টাকাবে যদি আঙ্গ বাইক করে দেয়, মাথা নুচু করে থাকি, কারণ হেরা খুব ভয়ঙ্কর লোক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পেরেছি। এটা আমাকেই দেখতে হবে, একটা অফিস কখনো এভাবে চলতে পারে না। আর তাছাড়া এর আগেও বেশ কয়েকবার টাকা আনা হয়েছে এই অফিসটা রেনোভেশন করার জন্য। এ কি অবস্থা? এইভাবে কি একটা অফিস থাকতে পারে নাকি? আমি বুঝতে পারছি না এখানে কি হচ্ছে। যাই হোক, ওদেরকে আসতে দিন, যা কথা বলার ওদের সাথে আমিই বলবো। আবার এই কথা কোনা যে আমরা কইছি এনাগুলো কইেন না, লাথি মেরে বাইক করে দিব, আমার বাচ্চা কাচ্চা আছে। আচ্ছা চলেন বুঝাই দিতেছে। ঘুমেরা ওই তাইতেছে, ওই তাইতেছে। নতুন এমডি আইছিল, অফিসে আসার লাগে না। এটা বেশি খেয়াল করছেন? কোন বিষয়? দারোয়ান আমার কিন্তু সেলর দিল না, কথা সত্য অপমান করলো। এ দারোয়ানের বাচ্চা, আমরা দুইটা অফিসার যে এদিকে খেলা চোখি বাড়ি দেখে আছিস নাকি? একটা সালাম কালামও তো দিলি। স্যার, আমি অন্য মানুষকে আসছিলাম স্যার, এখন সালাম দিই। এই তোর কত বড় সাহস রে! তোর কি গলার থেকে নিষ্পন্ত পুরোটাই কইছে, তোর এত বড় সাহস কি করে হয়? তুই সেলর দেশ নাই, আবার করছিস যে এখন সেলর মস্কারা করিস। রাজীব স্যার, এখন মাথাটা গরম করেন না। নতুন এমনি ম্যাডাম আছে, সিগনেচারটা করে দিয়ে আসি, তারপরে ফার্ম যাদের বাইরে নিয়ে যায় পাঠান দেবেন। ঠিক আছে চল। মনে আছে যে চলেন, তার দুধ ভেঙে দে। আপনারা আমার সাথে এরকম করতেছেন কে? আমি আপনাদের বাবার বয়সে মানুষ, আমার সম্মান করবেন, তা আপনারা এরকম ব্যবহার করেন? কি করলো ও? সম্মান করতে কইছে? কি দিন আসলো রে দারোয়ানও সম্মান চায়? কাকা তুমি এদিকে আসো তো, তুমি সুন্দর মতো একটু ঘুরো, দেখি তোমাকে সম্মানটা কোন দিক দিয়ে দেওয়া যায়। এমডি ম্যাডামের সাথে দেখা করে আসি, তারপর তার সম্মান দিচ্ছি। আরামের বাচ্চা। আরে মনমোহন নাকি কুকিলা, কেমন আছে সবাই? ভালো আছে। অনেক সুন্দর তো, কেটে তোমার বোন নাকি ফাইন আছে দেখতে দিয়েছে। বিয়ে সাথে হয়েছে নাকি এখন ভালো করে পরিচয় নাই? আপনি তো না কিছুদিন আগে কইলেন যে অফিসে নতুন একটা এমডি ম্যাডাম জয়েন করবো, আমার ফোন করা যায় না। হ্যাঁ আসে নাই তো না? আইছে আইছে, এই যে আপনার সামনে দাঁড়াই রয়েছে। ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম ওই যে আপনার বলছিলাম না, আমাদের অফিস জিএম স্যার আর পিএম স্যার এরাই দুইজন। জি জি আসলে ম্যাডাম আমি এক্সট্রিমলি সরি, বুঝছেন?
আসলে আজকে সময় দিতে পারলাম না আপনাকে, অনেক ইচ্ছা ছিল আপনার সাথে একসাথে বসে খাবো, তবে ব্যাপার না, পার্টি অফিসে লিডার আসবে তো ওখানে একটু সময় দিতে হবে। আগামীকালকে অবশ্যই খাবো কিন্তু, হ্যাঁ খাবার ভালো ভালো হওয়ার জন্য চাই। আর কোকিলা আমাদের দুজনের সিগনেচারটা দিয়ে দিও। হ্যাঁ জি স্যার। তাই দাঁড়ান, কোথায় যাচ্ছেন? যদি আপনাদের যেতে হয় প্লিজ একেবারে এখান থেকে বের হতে হবে। কালকে থেকে আমি আর আপনাদের চেহারাও দেখতে চাই না। এই অফিসে আপনাদের আর কোনো কাজ করতে হবে না। কিছু বুঝতে পেরেছে? ম্যাডাম কি করছেন? আমরা তো কাম কাজ ঠিক মতো করতেছি, অফিসে আসা না আসার সাথে সম্পর্ক কি? আপনি ফাইল পত্র চেক করে দেখেন, আমাদের একদিনে অ্যাবসেন্ট নাই, আর মনে করেন যে সব কটা প্রজেক্ট কমপ্লিট। দেখুন, এই অফিসটা আপনাদের মামার বাড়ি না যে যা খুশি তাই করবেন আর এখানে মেনে নেওয়া হবে। ফার্স্ট অফ অল আপনাদের ড্রেস আপের কোনো ঠিক নেই। প্রথমত আপনার ড্রেস আপ ঠিক করতে হবে, আর দ্বিতীয়ত কাজে মনোযোগী হতে হবে। আমি যা শুনলাম আপনারা দুজনের একজনও এখানে মনোযোগ দিয়ে কাজ করেন না, এটা ঠিক না। যদি এখানে আপনাদের চাকরি করে খেতে হয় মনোযোগ দিয়ে কাজ করতে হবে, তাছাড়া বের হয়ে যেতে পারেন। রাজীব সাহেব বুঝতে পেরেছেন? দারুণে বাচ্চা, দারুণে বাচ্চা। বুঝতে পারিছি দারোয়ানের বাচ্চার কত বড় করেছে। ম্যাডাম অফিসে আসতে না আসতে মনে করেন যে আমাকে নামে দুর্নাম বদনাম করে ম্যাডামের কান কোন ঝালাপালা করে দিছে। মনে হচ্ছে দারোয়ানের ডাইকে পড়ার চ্যাপটা করে ফেলা দিই, ডাকবো নাকি? এখান থেকে আগে চাই নাকি কোটি কোটি ফকিনের বাচ্চা, দারুণের বাচ্চা, তোরা এত বড় সাহস! ম্যাডাম আসতে আসতে কান করা দিয়েছিস না? তোর বাচ্চা দোকান আজকে হাউ ডেয়ার ইউ! আপনি কেন টাচ করলেন কেন? ম্যাডাম, আপনি এটা কি করলেন? যেতে হলো আমাকে বড় অফিসার, 2 টাকা দারোয়ানের জন্য আপনি আমাকে জুতাতে ঢেল মারলেন। ছি ম্যাডাম, ছি। আপনি জুতাতে ফেল মারবেন কি? আমি মারতে পারেন না। শাট আপ! আর একটা কথা যেন এখানে না হয়। ম্যাডাম সামনে একটা ধরনের জন্য কিন্তু এবার করে আপনি আমাকে গায়ে হাত তুলতে পারেন না। আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবো আমি। Keep your mouth shut! আর একটা কথা হবে না এখানে। ম্যাডাম, আর যাই হোক, আপনার এই সামান্য দারোয়ানের জন্য আমাদের অফিসের সার্গো গায়ে হাত তোলাটা ঠিক হয় নাই। আমি যেটা করেছি একদম ঠিক করেছি। আর এই যে বারবার বলছেন সামান্য দারোয়ান, সামান্য দারোয়ান, উনি সামান্য দারোয়ান হতে পারে, কিন্তু ওনার আরেকটা পরিচয় আছে, উনি আমার বাবা। বাবা? ম্যাডাম কি বলছেন? এই দারোয়ান আপনার বাবা? নো নেভার, এটা বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ ম্যাডাম, আমরা তো কোনোভাবে বিশ্বাস করতে পারছি না সামান্য দারোয়ানের মেয়ে কিনা এমডি ম্যাডাম। দেখুন, আপনাদেরকে বিশ্বাস করানোর জন্য আমি প্রস্তুত নই। আপনারা যার যার কাজে যান। কাজে যেন একজনকে অমনোযোগী না দেখি। কাজ যদি ঠিকঠাক মতো না হয়েছে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, যান। ঠিক আছে ম্যাডাম, ম্যাম। আসসালামু আলাইকুম। মা, তুই এটা কি করলি? তুই সবার সামনে আমার পরিচয় দিয়ে তুই ছোট হয়ে গেলি না? বাবা, এটা তুমি কেমন কথা বলছো? তোমার পরিচয় দিতে গেলে আমার ছোট বড় হওয়া লাগবে কেন? আমি প্রাউডলি আমার বাবার পরিচয় দিতে পারবো। পৃথিবীতে যতগুলো পেশা আছে সবগুলো আমি সমানভাবে এক চোখে দেখি। এখানে তো পরিচয় ছোট হওয়ার বড় হওয়ার কিছু নেই। আমার বাবার পরিচয় আমি সবসময় যেভাবে মানুষকে দিয়েছি আগামী দিনগুলোতেও সেভাবেই দেব। আমার বাবা তো আমার বাবাই, আমার বাবা সবসময় বেস্ট।